ফিমেল এডিস মস্কুইটো কামড়ায়। এটাও প্রশ্ন যে ফিমেল কেন, হোয়াই নট মেল? মানুষ তো তার শত্রু না। সে মানুষ থেকে সে যদি জানতো যে তার মাধ্যমে আপনার এই মানুষ এই মানব জাতি ডেঙ্গি হয়ে যাবে, সে জীবনও কামড়াইতো না হয়তো বা। ফিমেল এডিস মস্কুইটো কামড়ায়। এটাও প্রশ্ন যে ফিমেল কেন, হোয়াই নট মেল? কারণ হচ্ছে ফিমেলদের ডিম থাকে, পুরুষদের ডিম থাকে না। আর ডিমের প্রস্ফুটনের জন্যই হিউম্যান ব্লাড দরকার। দেখেন, ও কিন্তু অন্য প্রাণীকে কামড়াইতে পারে, অন্য প্রাণীকেও সে কামড়ায়, কিন্তু ওই প্রাণী সে কামড়ায় না কেন? কারণ ওই প্রাণীর রক্ত তার ডিম প্রস্ফুটিত হওয়ার জন্য সহায়ক কোনো ভূমিকা পালন করে না, যেটা হিউম্যান বডি করে। যার কারণে ডেঙ্গি কিন্তু হিউম্যানদের হয়, নন হিউম্যান মধ্যে পাওয়া যায়নি। ও কেন কামড়াবে? ওর প্রয়োজন আছে বলে কামড়াবে। এখন পুরুষ মস্কুইটোর ভিতরে তো ডিম হবে না, মহিলা মস্কুইটোর ভিতরেই ডিম হবে। ফিমেল এডিস মস্কুইটোর ভিতরে ডিম হবে। তো এখন ডিমের প্রস্ফুটনের জন্য ডিমের যে একটা স্টেজিং আছে, এই যেমন আমরা বললাম যে লার্ভার পরে পিউপার পরে অ্যাডাল্ট, এটা তাদের জীবন চক্র। এখন যখন তার ডিমটা হয়, এই ডিমটা কিন্তু তার পেটের ভিতরে কিন্তু খুব ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়। এই ডিমটার বিভিন্ন স্টেজগুলোতে সে এক স্টেজ থেকে আরেক স্টেজে যেতে গেলে হিউম্যান ব্লাডের প্রয়োজন আছে। হিউম্যান ব্লাড না খেলে কিন্তু তার এই ডিম প্রস্ফুটন হয় না। তাহলে এই জন্যই সে ফিমেল মস্কুইটোটা ডিম ইয়েটা খায়, হিউম্যান ব্লাডটা খায়। কিন্তু মেইলে তো ডিম হয় না, এই জন্য মেল খায় না। এটা হচ্ছে কথা। সে মানুষকে কেন কামড়াবে? সে মানুষকে কামড়াবে না। ওর কামড়ানোর উদ্দেশ্যটা কি? ব্লাড নেওয়ার জন্য। মানুষ তো তার শত্রু না। সে মানুষ থেকে সে যদি জানতো যে তার মাধ্যমে আপনার এই মানুষ এই মানব জাতি ডেঙ্গি হয়ে যাবে, সে জীবনও কামড়াইতো না হয়তো বা। সে আসলে তার প্রয়োজনে কামড়ায়, কামড়াতে গিয়ে আমাদের ভিতরে এটা ঢুকে যাচ্ছে।